সুন্দর হাসির জন্য থাকা চাই সুন্দর, সুস্থ ও সবল এবং রোগমুক্ত দাঁত। আর দাঁতকে রোগমুক্ত রাখতে হলে অবশ্যই নিয়মিত মাড়ি ও দাঁতের যত্ন নিতে হবে। তা না হলে আপনার দাঁত ও মাড়ি রোগাক্রান্ত হয়ে পড়বে। বর্তমানে দাঁত ও মাড়ির রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দাঁত ও মাড়ির রোগে অনেক সময় রোগী ভীষণ কষ্ট পায় এবং অসহ্য যন্ত্রণায় ভোগে। দাঁত ও মাড়িতে সমস্যা হওয়ার সাথে সাথেই চিকিৎসা নিতে হবে। এক্ষেত্রে অবহেলা করা ঠিক নয়। অনেকে ডাক্তারের কাছে আসেন যখন দাঁতের রোগ মারাত্মক পর্যায়ে চলে যায়। ফলে রোগী অনেক ভোগান্তিতে পড়ে ও চিকিৎসা করা অনেক জটিল হয়ে যায়। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে রোগের বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে দাঁতের অসহ্য ব্যথা ও যন্ত্রণা ১ মিনিটেই কিভাবে দূর করবেন এবং দাঁতের বিভিন্ন সমস্যা যেমন দাঁতের গোড়ায় গর্ত, কালো হয়ে যাওয়া, মাড়ির ক্ষয়, পোকা লাগা, শিরশির করা, মাড়ি ফোলা, মাড়ির গোড়া দিয়ে রক্ত পড়া, মুখের দুর্গন্ধ ইত্যাদির কারণ, লক্ষণ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে এই সকল বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। কাজেই পুরো ভিডিওটি দেখলে আপনি হয়তো উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এরকম আরও স্বাস্থ্য সম্পর্কিত নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দাঁতের ব্যথা খুবই যন্ত্রণাদায়ক একটি সমস্যা, যা ভুক্তভোগী মাত্রই জানেন। ব্যথা একবার উঠলে একটা মুহূর্ত শান্তিতে থাকা যায় না, এমনকি খাবার খাওয়া পর্যন্ত যায় না। বিভিন্ন কারণে দাঁতে ব্যথা হতে পারে। উদাহরণ হিসেবে দাঁতের ক্ষয় বা গর্ত, মাড়ি ফুলে যাওয়া এবং দাঁত ভেঙে যাওয়ার কথা বলা যায়। প্রত্যেক ব্যক্তিকেই জীবনকালে একাধিকবার দাঁতের সমস্যায় ভুগতে হয়। এমতো অবস্থায় চট করে আরাম পাওয়ার জন্য একটা ব্যবস্থা আমরা আগে থেকেই সেরে ফেলতে পারি। হোমিওপ্যাথির বেশ কিছু ওষুধ দাঁত ব্যথার চটজলদি সমাধান করে। কাজেই এমন কয়েকটি ওষুধ চাইলেই আপনারা ঘরে রাখতে পারেন। এই হোমিওপ্যাথি ওষুধগুলো দাঁতের রোগে মন্ত্রের মতো কাজ করে এবং এর দ্বারা দাঁতের ক্ষয় প্রতিরোধ করাও সম্ভব। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, দাঁতের রোগীর অসহ্য দাঁতের ব্যথা ওষুধ প্রয়োগের ১ মিনিটের মধ্যে ব্যথা চলে যায়। প্রাথমিকভাবে ক্রিওজোট, হেক্লালাভা, মার্কসোল, বেলেডোনা, ক্যালকেরিওফস, এসিডফ্লোর, কার্বোভেস, স্ট্যাফিস্যাগ্রিয়া, অ্যাকোনাইড ন্যাপ, কোপিয়া ক্রুডা প্রভৃতি ওষুধ লক্ষণ অনুসারে যে কোনো একটি বা দুটি ওষুধ সেবন করতে পারেন। এবারে এই ওষুধগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। দাঁতের তীব্র ব্যথা হলে বেলেডোনা 30 এবং ক্যামোমিলা 30 এই ওষুধ দুটি দ্রুত দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে। দাঁতের ক্ষয়জনিত কারণে অথবা যে কারণেই হোক হঠাৎ করে যদি আপনার দাঁতে ব্যথা শুরু হয়, তীব্র যন্ত্রণা হয়, স্নায়বিক উত্তেজনা দেখা যায়, তাহলে এই ওষুধ দুটির মধ্যে যেকোনো একটির ২ ফোঁটা করে দিনে ৩ বার খেতে পারেন। তবে ব্যথার তীব্রতা অত্যাধিক হলে ২ ঘন্টা পর পরও খাওয়া যেতে পারে এবং সেই সঙ্গে বাহ্যিকভাবে ক্রিওজেটম মাদার টিনচার ওষুধটি কয়েক ফোঁটা সামান্য তুলে নিয়ে দাঁতের গোড়ায় লাগালে ১ মিনিটের মধ্যে ব্যথা কমে যাবে। একথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে ওষুধটি দাঁতের গোড়ায় লাগানোর সময় সাবধানে লাগাতে হবে। গালে অথবা জিহ্বায় লাগালে একটু চিনচিন করতে পারে। দাঁতে পোকা ধরা, গর্ত, দাঁত কালো হয়ে যাওয়া, মাড়ি ফোলা, দাঁতের যন্ত্রণা হওয়ার এইসব লক্ষণ থাকলে স্ট্যাফিস্যাগ্রিয়া 30 এবং ক্রিওজেটাম 30 এই ওষুধ দুটির মধ্যে যে কোনো একটি ওষুধের ২ ফোঁটা করে দিনে ৩ বার ৭ দিন খেলে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। দাঁতের মাড়ি ক্ষয়, দাঁতের ব্যথা, মাড়িতে ঘা, রক্ত পড়ে, মুখ দিয়ে লালা ঝরে, মুখে দুর্গন্ধ, পোকা ধরা দাঁতে ঠান্ডা জলে যন্ত্রণা বৃদ্ধি, দাঁতের যন্ত্রণা রাত্রে বৃদ্ধি হয়, এরূপ লক্ষণে মার্কসোল 200 ওষুধটির ২ ফোঁটা করে দিনে ৩ বার কিছুদিন খেলে অত্যন্ত সুফল পাবেন। ঠান্ডা জল মুখে নিলে অথবা ঠান্ডা লেগে হঠাৎ দাঁতে কনকনানি ব্যথা, মাড়ি ফুলে যাওয়া, ছটফটানি, অস্থিরতা, খাবার খাওয়ার পর ব্যথা বৃদ্ধি পায় ও মাড়ি দিয়ে রক্ত পড়ে প্রভৃতি লক্ষণে অ্যাকোনাইড ন্যাপ 30 ওষুধটির ২ ফোঁটা করে দিনে ৩ বার খেলে বিশেষ উপকৃত হবেন। আর যদি ঠান্ডা জল মুখে নিলে ব্যথা বা যন্ত্রণার সাময়িক উপশম হয়, কিন্তু গরম জল বা খাবার মুখে নিলেই আবার যন্ত্রণা শুরু হয়, তাহলে কোফিয়া ক্রুডা 30 ওষুধটির ২ ফোঁটা করে দিনে ৩ বার খেলে এই সকল সমস্যা দূর হয়ে যাবে। দাঁতের মাড়িতে ঘা, লাল হয়ে যায়, পুঁজ পড়ে, মুখ দিয়ে পচা দুর্গন্ধ বের হয়, পায়রিয়া, ঠান্ডা জল মুখে নিলে আরাম লাগে ও গরম জলে যন্ত্রণা বৃদ্ধি হয়, এইসব লক্ষণে এসিপ্লো 30 ওষুধটির ২ ফোঁটা করে দিনে ৩ বার খেলে উপকার পাবেন।
কিন্তু দাঁতের মাড়িতে ঘা, রক্ত মিশ্রিত দুর্গন্ধ, পুঁজ পড়লে, ঠান্ডা জল মুখে নিলে শিরশির অনুভূত হয়, তাহলে সাইলেসিয়া 30 ওষুধটির 2 ফোঁটা করে দিনে 3 বার কয়েকদিন খেলে মুক্তি পাবেন। দাঁতের মাড়িতে ঘা, ক্ষত, ফোড়া, নালিঘা, পোকা লেগে ক্ষয়, দাঁতের গোড়ায় ক্ষত, মাড়ি ফোলা, শুল বিঁধার মতো ব্যথা, পোকা ধরা দাঁত, দাঁত আস্তে আস্তে ভেঙে যায়, দাঁত তোলার পর যন্ত্রণা উপসর্গে হেকলা লাভা 3x ওষুধটির 4টি করে ট্যাবলেট দিনে 2 বার চিবিয়ে অথবা চুষে 2 সপ্তাহ খেলে দারুণ উপকার পাবেন। দাঁত অত্যন্ত সংবেদনশীল এবং মাড়ি সরে যায়। দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত বের হলে কার্বোভেজ 30 ওষুধটির 2 ফোঁটা করে দিনে 3 বার 7 দিন খেলে এই সকল সমস্যা দূর হয়ে যাবে। শিশুদের দাঁতের সমস্যা। শিশুদের দাঁত ওঠে, দাঁতগুলো আস্তে আস্তে কালো হতে থাকে, ক্ষয় হয়, কষ্টে দাঁত ওঠে, ভেঙে পড়ে, গোড়া নীলাভ, লাল, নরম ক্ষতপূর্ণ হয়, মাড়িতে ব্যথা, যন্ত্রণা, রক্ত পড়ে, এইসব লক্ষণে ক্রিওজেটম 30 ওষুধটি 1 ফোঁটা করে দিনে 3 বার খেলে উপকার পাবে এবং সেই সঙ্গে তীব্র ব্যথা হলে বেলেডোনা 30 ওষুধটির 1 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার খেতে পারে। শিশুদের দাঁত দেরিতে ওঠে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, দাঁত ছিদ্র হওয়া, দাঁত স্বাভাবিক অপেক্ষা গোড়া নরম হয়, দাঁতের ক্যালসিয়ামের অভাব, এইসব লক্ষণে ক্যালফস 6x ওষুধটির 3টি করে ট্যাবলেট দিনে 2 বার চুষে অথবা চিবিয়ে কিছুদিন খেলে এই সকল সমস্যা দূর হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।